হাইকোর্ট দিয়েছিল। হাইকোর্ট শুধু রুল এবং বেলই দেয় নাই, একদম ডিটেল কেন বেল দিয়েছে রিজনিং সহ দিয়েছিল। তো পরবর্তীতে লার্নেড চেম্বার জাজ এটাকে স্টে করে লার্নেড চেম্বার জাজ আমরা এপিয়ার করতে পারিনি, কারণ আমাদের কাছে তখন পাওয়ার ছিল না। সুসংগত কারণেই 6 তারিখে হাইকোর্ট অর্ডার দেয়, 10 তারিখেই বোধহয় লার্নেড চেম্বার জাজ এটাকে স্টে করে। তো যাই হোক, আমরা স্টে ব্যাকেটিং দরখাস্ত দিয়েছিলাম। আমরা ডিটেলস বলেছি যে এটা হাইকোর্ট উইথ ফুল রিজনিং বেল দিয়েছে, কাজে হাইকোর্টের বেলটা যাতে থাকে এই জন্য আমরা প্রপার সাবমিশন রেখেছি। আমার সাথে আমার লার্নের ফ্রেন্ড ব্যারিস্টার কায়সার কামাল ছিল। তো হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন বলেছে যে 164 আছে কিনা। ওর আমি 164 স্টেটমেন্টটা পড়ে শুনলাম, যেটাতে আমাদের বক্তব্য ছিল যে এটা এক্সকালপেটরি, এটা তার কোনো ইনভলভমেন্ট নাই, এটা ওভারটেক সম্পর্কে তার কোনো ইনভলভমেন্ট নেই, তার হাজব্যান্ডের ইনভলভমেন্ট আছে বলে উনি 164 দিয়েছে। যাই হোক, অ্যাপেলেট ডিভিশন 164 স্টেটমেন্ট পড়ার পরে বলেছে যে এটা আপনারা হাইকোর্টে যান। পরে এক পর্যায়ে অ্যাপেলেট ডিভিশন কোর্ট জিজ্ঞেস করেছিলেন যে তার মেইন এলিগেশন যে তার হাজব্যান্ডের বিরুদ্ধে 164 বলেছে যে উনি কোথায়। আমরা বলেছি উনি এখন অ্যাবসকন্ডিং, অ্যারেস্টেড হয়নি। তখন বললো যে ওনাকে আনেন তাহলেই আর হাইকোর্টে গিয়ে বেল অ্যাপ্রোচ করেন। তখন আমি বললাম যে উনি জেলখানায় থেকে আর ওনাকে আনবে কেমনে। তখন কোর্ট বলেছে যে আপনারা উদ্যোগ নেন, নিয়ে ওনাকে পুলিশের হাতে সুপর্দ করেন আর হাইকোর্টে গিয়ে রুল হিয়ারিং করেন। মায়ের জামিনটা কি হলো? এর ফলে কি হলো? এরপরে কোর্ট হাইকোর্টের চেম্বার জাজ, লার্নেড চেম্বার জাজের যে স্টে অর্ডার ছিল সেটাকে কন্টিনিউ করেছে, স্টে কন্টিনিউ হয়েছে এবং ডাইরেক্ট আমাদের বলেছে যে হাইকোর্টে গিয়ে রুল হিয়ারিং করার জন্য। থ্যাংক ইউ। দেখুন, আসলে এই বিষয়ে বক্তব্য দেওয়ার নতুন কিছু নয়। আর আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটা মামলা সংক্রান্ত বিষয়ে। মামলার ব্রিফ আমাদের ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাহেব সিনিয়র আইনজীবী উনি করেছেন, যে কিভাবে বিচারের বাণী নিভৃতে কাঁপছে। একজন মহিলা মানুষ হয়েও যার কোনো অপরাধ নেই এবং একটা জুডিশিয়াল কনফেশন আছে, সেই কনফেশনে উনি বলেছেন যে আমি জানতাম না আমার ব্যাগে কী আছে এবং আমার হাজব্যান্ড এই কাজটা করেছেন। তারপরেও মহিলা হওয়া সত্ত্বেও তার জামিনটা আমরা পেলাম না। আমরা মর্মাহত, আমরা ন্যায় বিচার পাচ্ছি না। তো এই বিষয়ের মধ্যে আমরা থাকতে চাই আর কি, যে আজকে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত। ধন্যবাদ সকলকে।